আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে দেখাবো লেক্সাস NX 300H। এই গাড়ির ভিতরে যত ধরনের ফাংশন আছে এইগুলো আপনাদের আজকে দেখাবো। চলুন ভিতরে যাই। এটা হলো ভিতরের ড্যাশবোর্ড। যদি প্রথমে বাম দিকে উপরে আসি, উপরে হলো একটা মনিটর দেওয়া আছে। নিচে নিচে আপনার এসি, এরপরে এসির মনিটর, তারপরে মাঝখানে আছে একটা ঘড়ি, ঘড়ি দেওয়া আছে। তো এখানে হলো আপনার এসির যত ফাংশন আছে এই এই জায়গায়। তো এখানে হলো ডুয়েল। ডুয়েল বলতে এটা যদি চাপ দেই তাহলে আমার পিছনে আরেকটা এসি দেখা যাচ্ছে। এই এসিটা চলবে। আর অন করার জন্য অবশ্যই অটোতে চাপ দিতে হবে। আর দুই পাশে টেম্পারেচার এবং ফ্যান কমানো বাড়ানোর জন্য দুই পাশে দুইটা আপ ডাউনের বাটন দেওয়া আছে। আর নিচের যে এই দুইটা সিস্টেম, এটা হলো আপনার একটা হলো কুলার, একটা হলো হিটার। এটা আমাদের সিট গরম এবং ঠান্ডা রাখার জন্য দেওয়া হয়। এটা দুই সাইডের জন্য দুইটা। এরপরে হলো নিচে নিচে এই দুইটা বাটন হলো আপনার এফএম রেডিওর জন্য। এরপরে আপনার গিয়ার লিভার, তারপরে আছে আপনার হলো একটা সুইচ। এই সুইচটা হলো আপনার এই গাড়িটাকে 3 মোডে চালানো যায়। এটার জন্য প্রথমে হলো ইকো মোড, পরে মাঝখানে চাপ পুশ করলে আপনার হলো নর্মাল, এবং পরেরটা হলো স্পোর্টস। ইকোতে যদি দেই, বাম দিকে যদি ইকোতে দেই তাহলে সেক্ষেত্রে দেখা যাবে আপনার ব্যাটারিতে চলবে। নর্মাল তো নর্মালে স্বাভাবিকভাবে চলাচল করে। আর যদি স্পোর্টস মোডে দেই তাহলে সেক্ষেত্রে আপনার ইঞ্জিনের সবসময় ইঞ্জিন পাওয়ার নিবে এবং আহ, অনেক দ্রুত গাড়িটা চলবে। এরপরে হোল্টের কাজ হলো যদি কোনো গাড়ি আমরা একটা জায়গায় যদি ধরেন ট্রাফিকে বসে আছি, ব্রেকে পা দিয়ে রাখতে হয়। সেক্ষেত্রে যদি আমি হোল্ডে চাপ দিয়ে রাখি তাহলে আর ধরতে হবে না, ব্রেক ধরতে হবে না, ব্রেকটা ছেড়ে দেব, গাড়ির জায়গায় থাকবে। তারপরে যদি গাড়ি সামনের দিকে আগাতে চাই সেক্ষেত্রে আপনার হালকা যদি একটু এক্সিলারেটর দেই তাহলে গাড়িটা আবার সামনের দিকে আগাবে। তো আপনার ইলেকট্রিক হ্যান্ড ব্রেক, এটা যদি উপরের দিকে দেই তাহলে ব্রেক হবে, এবং নিচের দিকে দিলে আপনার ব্রেকটা ছেড়ে দেবে। এরপরে আছে আপনার মেনু। আর মেনুর বাটনের উপরে হলো এটা আপনার গান আপ ডাউন করার জন্য। এখানে একটা দেওয়া আছে ল্যাপটপের মতো আপনার মাউস প্যাড। এই মাউস প্যাডের কাজ হলো আমাদের মনিটরের যে নিচে নামানো, একটা একটা মাউসের যা কাজ থাকে আমাদের এই মাউস প্যাডের একই কাজ। এখানে একটা আয়না আছে। এরপরে যদি চলে আসি সেটা হলো পুশ বাটন, এবং পুশ বাটনের নিচে দেওয়া আছে একটা লাইটের মতো চিহ্ন দেওয়া আছে এবং কমানো বাড়ানোর দেওয়া আছে। এটা মূলত কিসের জানেন? সেটা হলো গাড়ি চালানোর সময় আমাদের কত স্পিড আছে এটা আমাদের ড্যাশবোর্ডে দেখতে হয়। কিন্তু আমার এই গাড়িতে একটা সুবিধা হলো, সেটা হলো আমাদের ড্যাশবোর্ডে দেখতে হবে না, আমাদের মনিটরে একটা লাইট দেওয়া আছে। এই যে লাইটটা, এই মনিটরটা দেওয়া আছে। আমরা যদি কত কিলোতে চালালাম, আহ, দেখেন আমি এখন যদি ডিতে ফালাই তাহলে দেখবেন ডি পড়ে গেছে। এখন গাড়ি যদি সামনের দিকে আগায় তাহলে শো করতেছে কত কিলোতে যাচ্ছি। এখন পিছনের দিকে ব্যাগে দিব, ব্যাগেও দেখাচ্ছে। এরপরে আছে স্টারিং এ। স্টারিং এর আপনার হলো এটারও ভলিউম বাড়ানো কমানো এবং মুড, এবং এটা গান চেঞ্জ করার জন্য। এটা আপনার কল রিসিভ এবং কল কাটার জন্য। এটা হলো আপনার কথা ভয়েস বাড়ানোর জন্য। আর এটা আপনার মনিটরের যে কাজ আছে ওইটার আপ ডাউন, সামনে পিছনে নেওয়ার জন্য। এরপরে আপনার হলো একটা আছে, এটা হলো ব্যাক বাটন। ব্যাক বাটনে আমাদের যদি ডিসপ্লেতে যে কাজগুলো করবো এটা ব্যাক করার জন্য। এটা এটা যদি আমি ইউজ করি সেক্ষেত্রে আমার গাড়ি যদি আশেপাশে যদি 1-1.5 ফিটের ভিতরে কোনো গাড়ি থাকে সেক্ষেত্রে আমাকে সতর্ক জানাবে। এই বাটনটা ইউজ করলে আমরা ধরেন একটা লেনে যাচ্ছি, এই লেনটা যাওয়ার সময় যদি আমাদের লেনের একটু ডান বাম হয়ে যায় সেক্ষেত্রে গাড়িটা নিজে নিজেই আবার আগের পজিশনে চলে আসবে। এরপরে এটা হলো লাইট ইন্ডিকেটর এর সুইচ। আর এটা হলো ক্রস সিস্টেম। এটা হলো ক্রস সিস্টেম, এটাও আমি আপনাদের পরে জানাবো।
তারপরে নিচে আছে আপনার হলো, এটা হলো পিছনের যে আমাদের সিট আছে এটা আগে পিছে করার জন্য। এরপরে কয়েকটা বাটন আছে, এটা অটো লাইটের, তারপরে পার্কিং এর, তারপরে বিএসএম এর। আর বিএসএম এর মূল কাজ হলো, যদি আমার আশেপাশে গাড়ির পিছন থেকে সামনের দিকে যদি কোনো গাড়ি আসে, সেক্ষেত্রে আমার গ্লাসে একটা লাইট আছে, লাইটটা জ্বলে উঠবে। এরপরে আছে আপনার ব্যাকডালার, একটা ব্যাকডালার সুইচ। তারপরে আপনার হলো শীতের দিনে আমাদের স্টিয়ারিং যেন ঠান্ডা না হয়, সেক্ষেত্রে এটা ইউজ করলে আমাদের স্টিয়ারিং গুলা গরম থাকবে। তারপরে ভিউ, এই ভিউতে চাপ দিলে আমাদের চারপাশে, এই যে দেখেন ভিউতে চাপ দিছি, 360 ডিগ্রি যে ক্যামেরা সেটা ওপেন হয়ে যাবে এবং আমার গাড়ির আশেপাশে কি আছে সব দেখা যাবে। ডান পাশে দেখতে পারবেন উপরে, সেটা হলো লুকিং গ্লাসের। আমরা যদি চাই লুকিং গ্লাসটা বন্ধ করতে, লুকিং গ্লাস বন্ধ হয়ে যাবে, আবার যদি খুলি খুলবে। আর এটার কাজ হলো আপনার গ্লাস ঠিক করার। তারপরে হলো লক বাটন, আনলক বাটন। এটা হলো, এটা যদি আমি অন করি তাহলে সেক্ষেত্রে আমাদের একটা গ্লাসও নামবে না। এটা যদি অন করি তাহলে আমাদের একটা গ্লাসও নামবে না। ঠিক আছে। যদি উপরে উপরে চলে আসি তাহলে একটা আছে ডোর অফ, তারপরে এটা ইমার্জেন্সি বাটন, আর এটা হলো ডোর। ডোর খুললে আমাদের অটোমেটিক লাইটটা জ্বলে উঠবে। আর এটা যদি আমি একটা চাপ দিই তাহলে অটোমেটিক লাইটটা অন হবে, আবার একটা চাপ দিলে লাইটটা অফ হয়ে যাবে। আর এটা হলো আপনার সানরুফের ক্লোজ ওপেন। যদি আমি এখন বর্তমানে আমারটা খোলা আছে, যদি আমি এখন যদি এটা এক দুইটা চাপ দেই তাহলে আমার অটোমেটিক সানরুফটা অফ হয়ে যাইতেছে। আর যদি আবার ওপেন করি, আবার এটা ওপেন হয়ে যাচ্ছে। ওপেন হয়ে গেল। এখন পুরা উপরে পুরা ভিউ দেখা যাচ্ছে। প্লাস গিয়ার এবং মাইনাস গিয়ার, এই দুইটা কাজ কি, এটা হলো আপনার যখন আমি এটা যদি ডিতে নিয়ে আসি, ডিতে আনার পরে এসে আনি, এসে আনার পরে আমাদের একটা ম্যানুয়াল গাড়ির মতো হয়ে যাবে। তখন যদি আমি এই প্লাস বাটনের এটা একটু চাপ দেই, এটা চাপ দেই, তাহলে গিয়ারটা বাড়বে, 6 পর্যন্ত আসছে। এখন যদি আবার মাইনাসে যদি আমি চাপি তাহলে গিয়ারটা কমবে। এটা এটা হলো চারটা চাকাই ঘুরবে এবং আপনার পাওয়ার জেনারেট করবে বেশি এবং দ্রুত যাবে। এটা হলো গিয়ারের কাজ। আপনাদের যদি কোনো জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পরবর্তী ভিডিওতে আপনাদের সেগুলো জানিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম।